বাজি শুনে আমার বৌদির মন করে তাই তো তোমায় কি বলি জানো কি বলবে? যৌবন জ্বালায় চলছে রাধা, লক্ষ্য রেখেছে নরদি কুটিলা, আমারও নাম কুটিলা। তোমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বলি ও কুটিনি, তুই আরো কি পারিস? আমি আরো কি পারি? এই বৃন্দাবনের কুটিলা কি পারে না? বলে বৌদি কি হলো? আমি আরো কি পারি জানো? ওই যে দেখো বৌদি, ওই যে তুমি পুকুর দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি ওই পুকুরের জলে আগুন লাগিয়ে দিতে পারি। আর কি পারিস? আরো কি পারি? ওই যে তুমি কাঁচা বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ না? কাঁচা বাঁশের ঝাড় দেখতে আমি ওই কাঁচা বাঁশে ঘুল লাগিয়ে দিতে পারি। আর কি পারিস? আরো কি পারি? ফুটো কলসিতে জল আনতে পারি। ও কুটিনি, তুই আরো কি পারিস? আরো কি পারি? বলি এ বৌদি, কি হলো? তোমাদের মতো সুন্দর সুন্দর বৌদিদের সুখের সংসারটা কেউ ভেঙে দিতে পারে। এই তো বড় আনন্দের কথা। সুন্দর সুন্দর বৌদিদের সুখের সংসারগুলো ভেঙে দিতে পারি, কিন্তু তুই জোড়া লাগাতে পারিস। জোড়া লাগানোটা আমার কাজ নয়। বলি ও মাইরা, এক একটা সংসার হলো এক একটা কাঁচের সমান। কাঁচ যদি একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাকে শত চেষ্টা করলেও কি জোড়া লাগানো যায়? যায় না। ঠিক তেমনি সুখের সংসার যদি একবার ভেঙে যায়, শত চেষ্টা করলেও জোড়া লাগানো যায় না। তাই তো সংসারটা ভেঙে দেওয়া আমার কাজ, জোড়া লাগানোটা নয়। বলি ও মায়েরা, আপনারা বলুন, সংসারের সমস্ত কাজ যদি আমি গুছিয়ে রাখি, আমার বৌদি বাড়ির যত কলসি ভর্তি জলকে ঠেলে দিই, ওই যমুনার ঘাটে চলে যায় জল আনতে। কেন যায় বলুন? কেন যায়? আমার বৌদি বাড়ির সমস্ত জলের কলসি ফেলে দিয়ে আবার জল আনতে যায় কেন? আরে বাবা, আমার বৌদির নাগর ওই যে শ্যাম কালাকেষ্টা, ওর সঙ্গে দেখা করবার লাগি বারে বারে ছুটে চলে যায়। আমার বৌদিকে আমি কতবার বারণ করেছি, ও বৌদি তুমি একলা একলা জল আনতে যেও না। ওখানে সর্বসময় ওই যে ও পাড়ার নন্দের বেটা কালাকেষ্টা ছোড়াটা সর্বসময় বসে আছে, বাঁশিতে ফুঁক দিচ্ছে। জানি না তুমি একলা গেলে ওই ছেলেটা কখন কি করে বসে থাকে, কখন কি করে ওটা কেউ বলতে পারে না। আমার কথা শোনে না বৌদি, আমার কথা শোনেই না। হ্যাঁ, তুই যে এমন ভাবে মানা করিস, তুই যে আমাকে মানা করিস ওই যমুনায় জল আনতে, হ্যাঁ আমার তো মনেই নেই। মনে থাকবে কি করে? কেন? মনের মধ্যে সর্বসময় নাগর জ্বালা করে চলছে, মনে থাকবে কি করে? বলে ও কুটিনি, তুই আমার একবার আমাকে মনে করিয়ে দে। মনে করিয়ে দেব, আমার সবসময় মনে থাকবে। মনে থাকবে। তাহলে কিভাবে তোমায় মনে করিয়েছি বলে তো? বলো বলো। শোনো শোনো, ও বৌদি, বলো ও বৌদি, ও বৌদি, ও বৌদি, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, যমুনাতে জল আনতে একলা যেও না। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও
বদনা ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী মা যমুনা জল উজান হয়ে যায় যার মাসিতে যমুনা জল উজান হয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা নাই ও বৌদি ও বৌদি ও বৌদি ও বৌদি বৌদি তোমায় বারে বারে করেছি মানা বৌদি তোমায় বারে বারে করেছি মানা যমুনাতে জল নিতে একটা কেউ না ও বৌদি ও বৌদি ও বৌদি ও বৌদি তাই বললাম ও হরি হরি ও বৌদি বলিও মায়েরা আপনারা বলুন তো আমার বৌদিকে নিয়ে কি করা যাবে মেয়েটা তো আমার কথা শোনেই না আমার কথা ফেলে দিয়ে ছুটে চলে যায় বলিও মায়েরা আপনারা বলুন তো এই সংসারের একমাত্র ননদি আমি আমার বৌদি বাড়ির যত ননি দুগ্ধ ঘি মাখন আমাকে একটুকুও খেতে দেয় না সবই নন্দের বেটা কালা গেছটাকে খাওয়ায় বলি ও কুটিলি হ্যাঁ গৃহের যত ননি মাখুচ্ছ না তোকে খেতে দেয় না নন্দের বেটা কালো কেষ্টাকে হ্যাঁ তাই তো বলি ও কুটিলি গৃহের যত ননি মাখা ওই যদি নন্দের বেটা কালো কেষ্টাকে দেই হ্যাঁ। তাহলে তুই পাড়া থেকে ঘুরে এসে কি করিস পাড়া থেকে ঘুরে এসে আবার কি করব যখন বাড়িতে কোনো খাবার নেই দেখতে পাই তখন দুঃখের জ্বালায় বলবো কি ওই উচ্ছিষ্ট গুলো পড়ে থাকাকে আমি চেটে বুটে খাই তাই না আমি ননিমা করি খেতে পাই না খেতে পাবিস না যদি সারাক্ষণ ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস তাহলে ওর যেটাই পেয়েছে সেটাই খেতে হবে আমি এতেই সন্তুষ্ট কিন্তু কিন্তু কি হলো মন থেকে নয় তাই তো আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছি তাই নাকি? বৌদিকে আমি উচিত শিক্ষা দেব বলিও মায়েরা এই সারা বৃন্দাবন মাঝারে আমি রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারি না ভালোভাবে পথ দিয়ে যেতে পারি না যখনই পাড়ার মধ্য থেকে যাই সারা পাড়ার লোকে আমাকে বলে এই কুটিরে কি হয়েছে এই শোন 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 বলো এই তুই কি বাড়ির কোনো খবর রাখিস না বাড়ির খবর বাড়ির আবার কি খবর দেখো মেয়েটার কাণ্ড এত বড় ধেড়ে মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ির খবর রাখে না আরে বলো কি হয়েছে এই শোন 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 তুই তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস তোর দাদা গোধন নিয়ে মাঠে পড়ে থাকে এই ফাঁকে তোর বৌদি বাড়িতে একলা থাকে কি কাণ্ড করে জানিস কি কাণ্ড আরে বাবা এই সুযোগে তোর বৌদি ওই কালা কেসটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে লীলা করে লীলা ওরে কুটিলে তোর বৌদির জন্য বৃন্দাবনবাসীর মান সম্মান থাকবে না তাই তো আমি কি বলি জানো বৌদি এই সারা বৃন্দাবন মাঝারে আমরা নামে হলাম একমাত্র সতী না
আমার বৌদি হলো কৃষ্ণ কলঙ্কিনী। আমার বৌদির জন্য সারা পাড়ায় গান বাজতে পারছি না, লোকে তো চাই নয় তাই বলেছে। ও কুটিনি, আমি বৃন্দাবনের মাঝে এমন কাণ্ড কারখানা করেছি, তোর মা মেয়ে মুখ দেখাতে পারছিস না। একদম না। আর কি বলছিস? এই বৃন্দাবনের মাঝে নাকি তোর মা মেয়ে সতী নারী, একমাত্র সতী নারী। তোর মা মেয়ে মা সতী নারী বৃন্দাবনে কেউ নেই। কেউ নেই। বলি ও মায়েরা, আপনারা একজন কেউ বুকে হাত রেখে বলতে পারবেন এই কুটিলে আমি আছি এই বৃন্দাবনের তোদের মামের থেকেও সতী নারী? দেখো 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 দেখো, কেউ নেই। কারোর বুকে এত সাহস নেই আমার মুখের উপরে বলবে সতী নারী। বলি ও কুটিলি, তোর মা মেয়ে সতীর কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে? এই কেমন ভাবে? কিন্তু তোর মা মেয়েকে একটি এই আনন্দের কথা বলতে চাই। হ্যাঁ বলো না, বলো না। বলি ও কুটিলি, তুই রাগ করবি না তো? একদম না। তাহলে বলছি শোন। হ্যাঁ বলো। দূরে দূরে নয়, কাছে আসতে হবে, তাহলে আমার বলতে সুবিধা হবে। ও কাছে যেতে হবে? বলো বলো। তাহলে বলছি ভালো করে শোন। হ্যাঁ বলো বলো। মায়ের ঝি এতই সতী। আনন্দ। আজ আমার বৌদিও বলেছে আমরা মা মেয়ে সতী। ও কুটিলি, ঠিক বলেছি তো? ঠিক ঠিক, একদম ঠিক। তাহলে আর পরের লাইনটা শুনে নে। বলো বলো। তোর মায়ের ঝি এতই সতী, ওগো করনি কেন সাদা ধুতি? মায়ের ঝি এতই সতী, করনি কেন সাদা ধুতি? তোর মায়ের ঝি এতই সতী, করনি কেন সাদা ধুতি? আমি বলিস না লয়া সতী, আমি বলিস না লয়া সতী, সে যে হয় তোদের পতি। ও কুটিরে, ও কুটিরে, তোর মায়ের ঝি, ও তোর মায়ের ঝি এতই সতী, করনি কেন সাদা ধুতি? ও তোর মায়ের ঝি এতই সতী, করনি কেন সাদা ধুতি? ও তোর 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 করনি কেন সাদা ধুতি? বৌদি কি হলো? তুমি পারলে বৌদি, তুমি পারলে আমাকে এত বড় আঘাত দিতে পারলে? তুমি পারলে? বলো না বৌদি, বলো না। আমি কি অপরাধ করেছি? বলো না বৌদি, বলো না। কি এমন অপরাধ করেছি এই অপরাধের জন্য তুমি আমাকে আজ এত বড় আঘাত দিয়েছো? বল কুটুরি। এই বাড়িতে আমি ছোটবেলা থেকে দাদা ভাইয়ের কোলে পিঠে হয়ে মানুষ হয়েছি। আমাকে কোনোদিন এতটুকু দুঃখ, ব্যথা, বেদনায় আঘাত আমাকে কোনোদিন বুঝতে দেয়নি, তাই কোনোদিন বুঝতে দেয়নি। আর আজ সবে মাত্র দুদিন থেকে এই বাড়িতে পা রেখেছে আমাকে এত বড় আঘাত করেছে। বলো না বৌদি, বলো না। আমি কি অপরাধ করেছি তোমার কাছে? বলো না বৌদি। বুঝেছি তুমি আমাকে তোমার ছোট্ট বোন একদম মনে করো না বৌদি, মনে করো না। তাই তো তুমি আমাকে আজ এত বড় আঘাত দিলে বৌদি। আমি বুঝেছি বৌদি, বুঝেছি। বৌদিদের কাছে তাদের বাড়ির মেয়ে, স্বামীহারা মেয়ে কোনোদিন আপন হতে পারে না। তাই তো আজ তুমি আমায় এত বড় আঘাত দিয়েছ বৌদি। তাই তো তোমার কি বলি জানো বৌদি? কি বলবো? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা,
থাকি আগো সে কি তুমি সে কি তুমি আগো সে কি তুমি তুমি তো আজকে আমাকে এত বড় আঘাত দিয়েছো বৌদি তাই তো আমি তোমায় ছাড়বো না বৌদি, ছাড়বো না। আজ আমি তোমার সমস্ত কুকীর্তির কথা আমার দাদাকে বলে দেব। বলি ও দাদা, বলি ও কুটিলি, কি হলো? তোর আর আমার মধ্যে ঝগড়া হচ্ছে, এর মধ্যেখানে দাদাকে ধরে টানছিস কেন? তোমার সব কুকীর্তির কথা আমার দাদাকে বলে দেব। বলি ও কুটিলি, দাদা তো গরু বাঁধাতে গিয়েছি, দাদাকে ডাকলে তো সহজে আসতে পারবে না। বলি ও কুটিলি, গৃহের মধ্যে আরো কেউ রয়েছে, তাকেই বলা যায়। সবাই আছে, কিন্তু আমার দাদাই পারে তোমাকে জব্দ করতে। বলি ও কুটিলি, তাই তুই বলি জানিস, বলি দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না। তোমার কোনো কথাই শুনবো না ও বৌদি, কোনো কথাই শুনবো না। দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না। আমি তোমাকেই ছাড়বো না ও বৌদি, তোমাকেই ছাড়বো না। এই মায়ের তুই যতই বলিস না, ভয় পেয়েছে। এই মায়ের তুই যতই বলিস না, দাদাকে বলিস না, কুটিলি দাদাকে বলিস না। তোমার কোনো কথাই শুনবো না ও বৌদি, কোনো কথাই শুনবো না। আমি তোমাকেই ছাড়বো না ও বৌদি, তোমাকেই ছাড়বো না। তোমার কোনো কথাই শুনবো না ও বৌদি, কোনো কথাই শুনবো না। বলবো বলবো বলবো, আচ্ছা বলেই দেখ। বলি ও দাদা, দাদা রে জয় মা। ওরে দাদা তাড়াতাড়ি চলে আয়। মামা, তুমি তো জানো মা, আমি তোমার পুজো ছাড়া অন্য কিছু পুজো করি না। জয় মা, তুমি তো আমি শ্যামা মায়ের পুজো ছাড়া অন্য কিছু পুজো করি না। মা গো, তুমি আমার কৃপা করো মা, তুমি আমার কৃপা করো। আমার বোন কুটিরে ডাকছে, এর আর আমায় গোধন চড়াতে দেবে না। তা বলি এ কুটিরে, ওরে দাদা এসেছিস, তুই আমায় ডাকছিস কেন কুটিরে? ওরে দাদা সর্বনাশ হয়ে গেছে রে। বলি আরে কুটিরে, তুই তো জানিস আমি গোধন নিয়ে মাঠে এসেছি, তা তুই এমন সময় ডাকছিস কেন রে বো? ওরে দাদা আগুন লেগেছে রে, আগুন। বলি এ কুটিরে, হ্যাঁ রে দাদা। তুই তো জানিস ভালো করে আমি তোর দাদা, তুই আমার বোন,
তা আমি গোধন নিয়ে মাঠে থাকি, এমন সময় কি বললি সংসারে আগুন লেগেছে। ওরে দাদা হ্যাঁ, তা সন কুটিরে আগুন যখন লেগেছে তাড়াতাড়ি করে একটু জল ঢেলে দে। ওরে দাদা জলটা আমি কোথায় ঢালবো? যেখানে আগুন লেগেছে কুটিরে সেখানে জলটা ঢেলে দে। ওরে দাদা জলটাকে আমি তোর মাথায় ঢালবো নাকি তোর বউয়ের মাথায়? জয় মা, জয় মা, আমার মন কুটিলে বলছে জল কোথায় ঢালবো। এ কুটিলে শোন, শোন, আমি তোকে একটা কথা বলি, বল। আগুন যেখানে লেগেছে সেখানেই জল ঢালবি। ওরে দাদা এ আগুন সেই আগুন নয়। ও কুটিলে, হ্যাঁ রে দাদা, আগুন আমার কোথায় লেগেছে? ওরে দাদা আগুনটা লেগেছে তোর বউয়ের মনে। কি বলছিস কুটিলে? হ্যাঁ রে দাদা, কুটিলে হ্যাঁ রে, আগুন লেগেছে তোর বৌদির মনে? হ্যাঁ রে দাদা। কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? মানে তোর বৌদি মনে আগুন লেগেছে? হ্যাঁ রে। তা বলি কুটিলে কত বড় আগুন লেগেছে রে? ওরে দাদা কত বড় আগুন জানিস? বল কুটিলে। বলি ও মাই, এই হলো আমার মুখ্যম সুযোগ। এই সুযোগ, এই সুযোগে আমার দাদার কানে কুমন্ত্রের পিস ঢেলে দিয়ে ওদের দুজনের সুখের সংসারটাকে ভেঙে দেব। তবেই না আমার নাম কুটিলা। ওরে দাদা আগুন আবার বড় ছোট হয় নাকি রে? ওরে দাদা তবে ভালো করে শোন। বল কুটিলে। তুই তো বুঝতে পারছিস না, তাহলে ভালো করে বুঝিয়ে বলছি শোন। বল কুটিলে। ওরে দাদা তুই তো গোধন নিয়ে মাঠে পড়ে থাকিস, আমি সারাক্ষণ থাকি, আর আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। আমি তো জানি আমার বোন কুটিলে সারাক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। পাড়ায় গিয়ে যার বাড়িতে বসবো তার সংসারে দ্বন্দ্ব যতক্ষণ না লাগে আমি ততক্ষণ উঠি না। ওরে দাদা এই সুযোগে, বল কুটিলে। এই সুযোগে বৌদি একলা থাকে। ওরে দাদা বৌদি কি করে জানিস? কুটিলে। ওরে দাদা এই সুযোগে ওই যে বড়ানন্দের বেটা কেসটা, আচ্ছা ওকে বাড়িতে ডেকে এনে আচ্ছা আচ্ছা আচ্ছা। দরজা জানালা বন্ধ করে দিয়ে তারপর তারপর বৌদি লীলা করে। লীলা বলি এ কুটিলে। হ্যাঁ রে। কি বললি তোর বৌদি জলরা জানলা বন্ধ করে রেখে ও পাড়ার এই নন্দ রাজার ছেলে কৃষ্ণকে ডেকে এনে কৃষ্ণ লীলা করে? লীলা। জয় মা, জয় মা। বলি এ কুটিলে, হ্যাঁ রে। তুই ঠিক বলছিস তো? ওরে দাদা একদম ঠিক বলেছি। শোন কুটিলে, হ্যাঁ রে। তুই আর আমি আমার মা দুজনে মিলে কালী মায়ের পুজো করি, কিন্তু তোর বৌদি মাঝখানে কি করে? লীলা। ওই নন্দ রাজার ছেলে ওই বাঁকা কেষ্টাকে ডেকে এনে বাড়ির মধ্যে ক্ষীর স্বর্ণমণি ছানা খাওয়ায়। হ্যাঁ রে। তুই তো আমার বোন, আমি তো তোর দাদা। দাদা বলছিলাম কি, তুই যা বললি আমি তোর কথাটা আমি খুব ভালো করে মাথায় রেখেছি। বলছিলাম কি তোর বৌদিকে একবার ডেকে জিজ্ঞাসা করবি। জিজ্ঞাসা করবি? হ্যাঁ রে কুটিলে। ঠিক আছে জিজ্ঞাসা করে দে। শোন কুটিলে, আমি আর তোর বৌদির মধ্যে যখন কথা হবে কোনো কথায় নাক গলাবি না, একদম না। তুই চুপচাপ দাঁড়া। ঠিক আছে। আর যদি তোর কথা সত্য হয় তোকে একটা ভালো দেখে শাড়ি কিনে দেবো। এই না আমার দাদা। আর যদি তোর কথা মিথ্যে হয়
ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ, তুই স্বামী ভালোবাসা ভুলে গেছিস, মায়ের কাছে কোলে পিঠে মানুষ হয়েছিস, কিন্তু কুটিলে সেদিন কিন্তু আমি আর আমার বাড়িতে রাখবো না, বাড়ি ছেড়ে পালা। কুটিলে তুই চুপ করে দাঁড়া, আমি তোর বৌদিকে ডেকে জিজ্ঞাসা করব। রাধে, তুমি আমায় এমন ভাবে ডাকাডাকি করছো কেন? আমি বুঝি তোমায় ডাকবো না? কেন, কি হয়েছে? শোনো রাধে, শোনো। বলো বলো। আমার বড় কুটিলে কি বলেছে জানো? তোমার বড় কুটিলে কি বলেছে? তুমি তো জানো আমি সারা বৃন্দাবনের মাঝে বাস করে থাকি। হ্যাঁ গো হ্যাঁ। সারা বৃন্দাবনবাসীরা সবাই বলেছে কি বলেছে? তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই নাকি? আমার বোন বলছে। আর কি বলেছে? আমি বলছি না, আমার বোন কুটিলে বলেছে। আর তোমার বোন আর কি বলেছে তোমায়? আর কি বলেছে জানো? বলো। তুমি না আমায় ভালোবেসে ওই নন্দরাজার ছেলে কৃষ্ণকে ডেকে এনে ক্ষীর স্বর্ণ ছানা দধি দুগ্ধ যা কিছু তুমি তাকে আদর করে খাওয়াও। তোমার বোন যা যা কথা বলেছে সব মিথ্যে কথা। আরেকটি কথা বলেছে কি জানো রাধে? বলো। আমায় বলেছে তুমি না আমায় ভালোবাসো না। আমি তোমায় ভালোবাসি না, কাকেও ভালোবাসি? আমার বোন কুটিলে বলেছে ওই নন্দার বেটা কালো কেষ্টাকে আমি ভালোবাসি, তোমায় না ভালোবাসি। তাই বললো আমার বোন কুটিলে। কিন্তু তোমার বোন যা যা কথা বলেছে সব মিথ্যে কথা বলছে। সব মিথ্যে কথা বলেছে। আর ওই নন্দের বেটা কালো কেষ্টাকে না ভালোবেসে আমি তোমায় শুধু ভালোবাসি। সত্যি তাই? তাই তোমাকে এত ভালোবাসি, তোমার বোন সেটা দেখে সহ্য করতেই পারছে না। তাই আমাদের দুজনের গন্ডগোল পাকানোর চেষ্টা করছি। ও আমাদের মধ্যে, আমার মধ্যে, তোমার মধ্যে ঝামেলা পাকাতে চাইছে। হ্যাঁ গো হ্যাঁ। তা শোনো রাধে, বলো বলো। তুমি যে কৃষ্ণকে ভালো না বেসে আমাকে ভালোবাসো, সত্য যুগ থেকে প্রতিশ্রুতি হয়েছি আজকে কলিযুগে শ্রীমতী রাধারানীকে আমি আমার অনেক প্রতিজ্ঞার ফলে আমি আমার ঘরে আনতে পেরেছি। কিন্তু শোনো রাধে, আমার মন কুটিলে তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে, কিন্তু ওর কোথায় রাগ না করে, দুঃখ না করে, অভিমান না করে সত্যি তুমি যে আইনকে ভালোবাসো তা সেই কতটা ভালোবাসো হৃদয়ে প্রাণ দিয়ে আমার মন কুটিলাকে বুঝিয়ে দাও যে সত্যি আমি কৃষ্ণকে ভালোবাসি না, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে না ভালোবাসে আমি ভালোবেসেছি আয়ান ঘোষকে। বলো রাধে, বলো তুমি আমায় কেমন করে ভালোবাসো, আমার মন কুটিলাকে বুঝিয়ে দাও যে তোমার ভালোবাসা একমাত্র সঠিক ভালোবাসা। তাহলে শোনো শোনো, আমি ওই নন্দের বেটা কালো কেষ্টাকে না ভালোবেসি, তোমাকে আমি কেমন ভালোবেসেছি জানো? বলো রাধে। তবে শোনো, বলছি শোনো। বলো রাধে। তুমি হওনি আমি ছিলাম তোমার, আমি তো জানি রাধে তুমি আমারই আছো, থাকবো চিরদিন। বলে কি? রাধে রাধে। জানিবো দিলে গেছো, বলো রাধে, বলো আমি আছি তোমার, ভাবি আমারই আছো, আজ হইছ স্বাধীন। তুমি আমায় ভুলে গেলে, আমি আজও ভুলি। তুমি আমায় ভুলে গেলে, আমি আজও ভুলি। তুমি হওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। বলে কি? জানবো দিলে গেছো, ভাবি আমারই আছো, আজ হইছ স্বাধীন। সত্যি? তুমি আমায় ভুলে গেলে, আমি আজও ভুলি। তুমি আমায় ভুলে গেলে, আমি আজও ভুলি। আমার বৌদি কি সত্যি বলছে? আমার দাদাকে সত্যি ভালোবাসে?
হয়তো দূরে